উপাসনা, যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যে বলেছিল যে ভোটের পর একেবারে যা করার করে দিয়েছি, যে নিজেকে পুষ্পা বলেছিল যে ঝুঁকেগা নেহি, যে ডায়মন্ড হারবার মডেলের উপর নির্ভর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত জয় জয়কার, এত তার ভোটে জেতা, সেই জায়গা থেকে জাহাঙ্গীর খান ওই দাপুটে তৃণমূল নেতার হলোটা কি? দেখুন না, যখন বাইটটা দেখছিলাম আপনাদের চ্যানেলেই দেখাচ্ছিল যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রাখলেন, সেখানে উনি উল্লেখ করলেন যে সেলফ ক্লেম পুষ্পা। তো সেই জায়গাটাকে আমি একটু ক্যারি ফরওয়ার্ড করেই বলতে চাইছি যে পুষ্পা নামটা জাহাঙ্গীর খান নিজেই দিয়েছেন, এবং তার পাশাপাশি যখন এই বক্তব্যটা রাখছি সেখান থেকে একটু স্পষ্ট করে দিয়ে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছুপা হয়নি, সেখানে জাহাঙ্গীর খান সেই ব্যক্তি পিছুপা হয়েছেন, এবং এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া আপনাদের চ্যানেলের মাধ্যমে ভীষণ জরুরি ছিল, তাই সর্বপ্রথম এই জিনিসটা করা প্রয়োজন বোধ করলাম। উপাসনা, আপনি বলছেন যে জাহাঙ্গীর খান নিজে পুষ্পা বলে দাবি করেছিলেন, তার নামটা তিনি নিজে দিয়েছিলেন, কিন্তু যখন তিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন তখন দল থেকে তো কিছু বলা হয়নি। না, শুভেন্দু অধিকারী তো নিজেই আপনাদের চ্যানেলের যে বাইটটা দেখালো সেখানেই বললেন যে পুষ্পা সেলফ ক্লেম পুষ্পা। তো সেখানে দাঁড়িয়ে সেলফ ক্লেমড অর্থাৎ জাহাঙ্গীর খান নিজেকেই সেলফ ক্লেমড ভাবেই পুষ্পা নামটা দিয়েছেন, নামকরণটা করেছেন, তার পরবর্তীতে সেই জিনিসটা ছড়িয়েছে। আপনাকে এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য কোট করে বলতে হচ্ছে। না, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমরা যেটা দেখলাম সেই জিনিসটা আমরা স্বাভাবিকভাবে সেটা কি তো হাতিয়ার করছেন, তাই তো বলছেন? হ্যাঁ, সেটা কি তো হাতিয়ার করছেন পুষ্পা? মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনি তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কোট করেই বলছেন। মুখ্যমন্ত্রী কি তাহলে মানে আমরা তো এই জিনিসটা বলছি যে মুখ্যমন্ত্রী ভুল কথা বলছে কি? আজকে তো যিনি ওই কথাটা উনি বলছেন যে পুষ্পা উনি সেলফ ক্লেম নিজেকে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমরা একটা কথা বলতে চাইছি যে পুষ্পা বা এই জাহাঙ্গীর খান যার কথা বলা হচ্ছে, জাহাঙ্গীর খানের ডিসিশন এটা একান্ত ব্যক্তিগত, এবং তৃণমূল কংগ্রেস পিছুপা হয়নি, এই জিনিসটা আমি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হয়ে বলতে চাই। তার পাশাপাশি আর একটা কথা বলা ভীষণভাবে জরুরি যে সেই ফলতা এলাকায় 100 জনের থেকে বেশি কর্মী, তাদের উপর মিথ্যা অ্যালিগেশন দেওয়ার পরবর্তীতে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। উপাসনা বলছেন জাহাঙ্গীর খানের এটা একদম ব্যক্তিগত বিষয়, তৃণমূল কংগ্রেস পিছুপা হয়নি, কিন্তু কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঝুঁকেগা নেহি বলেছিলেন, কিন্তু কেন ঝুঁকলেন শুনুন। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না, এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন, লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা, ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন, তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি, কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়, ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, কি ইঙ্গিত করতে চাইছেন, কি মনে হচ্ছে? এখানে পরিষ্কার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন সবাই মিলে থাকে, দুর্নীতিতে কেউ যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন ব্যক্তিগত, যখন ভোটের ময়দান থেকে কেউ পালিয়ে যায় তখন সেটা ব্যক্তিগত, তখন আর দলীয় ব্যাপারটা থাকে না।
তৃণমূল কংগ্রেস এখান থেকে পিছু পা হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জাহাঙ্গীর খান তিনি এতদিন ধরে ওখানে রাজনীতি করেছেন এবং রাজনীতি শুধু করেননি, ফলতায় লোকসভায় 1,26,000-এর লিড দিয়েছেন তিনি। আজকে এই যে সেটা উইথড্রটা অভিষেক ব্যানার্জির উইথড্র। যারা তৃণমূল কংগ্রেস করেছে প্রথম দিন থেকে, বিরোধী রাজনীতি থেকে ক্ষমতায় এনেছে মমতা ব্যানার্জিকে, সেই পুরনো দিনের সৈনিকদের গত 10 বছরে দেখা যায়নি। এরা হচ্ছে ক্ষমতায় থাকার সৈনিক। ফলে ক্ষমতা যে মুহূর্তে চলে গেছে সেই মুহূর্তে লড়াই করার যে বাসনা, লড়াই করার যে ইচ্ছে সেটা নেই। আমি মনে করি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেল আজকে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এবং তার যে ডায়মন্ড মডেলের যারা সৈনিক, সেই সৈনিকরা একে একে এরকম পিছু হচ্ছে, হারিয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি কিভাবে আপনার কুণাল ঘোষ যিনি বললেন তিনিও সরাসরি কিন্তু অভিষেক ব্যানার্জির এই আওতায় এটা রয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল কেন আলাদা? মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি সমস্ত কেন্দ্রে তিনি প্রার্থী, তাহলে আজকে কেন শুধু দক্ষিণ 24 পরগনার ফলতা কেন অভিষেক ব্যানার্জির কথা বলা হচ্ছে? আসলে এই পুরো দক্ষিণ 24 পরগনা যেখানে ডায়মন্ড হারবার মডেল বলা হতো, অভিষেক ব্যানার্জির একচ্ছত্র আধিপত্য, রাজনৈতিক আধিপত্য, সেখানে মমতা ব্যানার্জি এবং তার পুরনো সৈনিকদের কোনো জায়গা নেই। যারা ক্ষমতার জন্য রয়েছে তাদের জায়গা রয়েছে। একদম ক্ষমতার কথা বলছেন প্রদীপ চট্টোপাধ্যায়। জাহাঙ্গীর খান নিজে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই ক্ষমতার জন্য তিনি ঠিক কি কি করে বেরিয়েছেন, বাসিন্দারা কি বলছেন শুনুন। না না, ভোট দিতে পারতাম, ভোট একদম না। পুরো টার্গেট করে রেখেছিল আমাদের, যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। আগে গতবার দিতে পারে, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে মানে দাঁড়িয়ে থাকতো না, ভোট দিতে পারতাম না। আমার ওই তো আমরা ভোট দিতে যাবো, আমাদেরকে বলে তোমাদের ভোট দিতে হবে না, কি হয়তো পেছনে দাঁড়িয়ে আছি, দেখে দেখে ভোট দেওয়া হবে, দেখবে আমরা কাতে ভোট দিচ্ছি, কিসে ভোট দিচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকতো, ভোট দিচ্ছে না, দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। ভোট এখানে ভোট দিতে দিত না, পাশে দাঁড়িয়ে থাকতো প্রার্থীরা। আর বিজেপিকে ভোট দিলে কোয়ালিফাই করে রেখে দিত, তাদেরকে কেউ মারধর করতো, মারধর হতো, বাড়ি দেখে নেবো পরে দেখে নেবো, এরম করতো। অরিন্দমবাবু, একের পর এক ভোটারদের বক্তব্য তুলে ধরলাম, মানে অত্যাচারের তো কোনো সীমা নেই। দেখুন, ক্যালকাটা হাইকোর্ট তাকে কিন্তু 26 তারিখ পর্যন্ত পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল যে তার বিরুদ্ধে কিন্তু সিরিয়াস কোনো অ্যাকশন নিতে পারবে না। তার মানে ফ্রি মুভমেন্ট। সরকার থেকে কিন্তু আজকে ইলেকশন কমিশন সে যাতে কনভার্স করতে পারে, সাধারণ মানুষকে যেতে পারে, সেটার ব্যবস্থা করেছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি শুনুন। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আজকে আমাদের সাউথ 24 পরগনাটা অনেকগুলো ডিস্ট্রিক্ট করা হয়েছিল। আজকে ডায়মন্ড হারবার এসপি এবং এসডিপিও যে ডায়মন্ড হারবার ছিলেন, আপনাকে বলছি এই যে জাহাঙ্গীর, আমরা চোর ডাকাতদের মানুষ করি, আপনি বলুন তো একটা চেহারা একটা ধাক্কা মারলে পড়ে যায়। এর পিছনে ছিল হচ্ছে গিয়ে আজকে শাসক দলে, আমি নাম করেই বলছি, ম্যাডাম যখন বলছি মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আপনাকে বলছি যে মিঠুন দে, আপনাকে বলে দিচ্ছি মিঠুন দে, আপনি যেখানে থাকেন, আপনি যে অত্যাচার করেছেন এবং আপনি যে জাহাঙ্গীরকে যে আজকে শেল্টার দিয়ে রেখেছিলেন, আজকে সাধারণ মানুষ 2018, 2019, 2021, 2023, 2024-এ যখন লোকসভা ইলেকশন হয়, যে অত্যাচার করেছে এই জাহাঙ্গীর, এর কিন্তু আজকে যেভাবেই হোক আজকে পালিয়ে গেলে হবে না। কারণ কি, তার এগেনস্টে যদি আজকে কেস হয়, আপনি জানেন যে পুরনো কেস যদি আমি আউট অফ প্রিভিয়াস গ্রাস আমি যদি আজকে ভয় না করতে পারি, আমার প্রভিশন আছে। এই জায়গা থেকে তো প্রশ্ন উঠছে যে কোথায় গেল সেই উন্নয়নের ডায়মন্ড হারবার মডেল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।